ঘোলকে গুন্ডাগুলো অনেক মারামারি শুরু করে। ঘোল তাদের প্রতি কিছু একটা মারপিট দেখাতে গেলেও তারা তাকে প্রচণ্ড মারে এবং তখনই আমরা দেখি যে সোকিউংয়ের সাথে হুট করে আলাপ হয়ে যায় আমাদের চংঘার। কিন্তু সোকিউং তখন বুঝতে পারে না যে চংঘা কী করতে যাচ্ছে। ওইদিকে আমাদের লিচ্যানের মাথা ফেটে গেছে, সে পড়ে আছে। সে উঠে দাঁড়িয়ে ভাবছিল ঘোলের কথা, কারণ কি এই সময় তার ঘোলের কথা সবথেকে বেশি মনে পড়ছিল। ওইদিকে আমরা দেখি যে আমাদের চংঘা ঘোলের কাছে চলে এসছে। চংঘার হাতে লিচ্যানের রক্ত ভরে গেছিল। চংঘা কান্না করতে করতে সেখান থেকে বেরিয়ে পড়ে। চংঘা কাউকে ডাকার জন্য ছুটে যায় এবং তখনই সে দেখতে পায় সোকিউংকে। সোকিউংকে দেখেই সে কিছু বোঝাতে চাইছিল, কিন্তু সে তো কথা বলতে পারে না। তাই সে সোকিউংকে কিছু বলার আগে সোকিউং তাকে বলল, চংঘা তোমার হাতে রক্ত কেন, তুমি এখানে কি করছো? চংঘার মনে হলো এটাই ঠিক হবে, তাই সে সোকিউংকে টানতে টানতে ঘোলের কাছে নিয়ে গেল। সে দেখলো ঘোলের কাছে গিয়ে সোকিউং তাকে বলছে, তুমি কি ঠিক আছো, তুমি কি ঠিক আছো? এদিকে চংঘার একটা জিনিস মনে হলো যে আজ সে বোবা বলে সে আজকে এরকম অবস্থায় আছে এবং সে লিচ্যানকে নিজের থেকে বাঁচাতেও পারছে না। ওইদিকে আমরা দেখছি যে একজন সিইও সে আমাদের ঘোলকে বলছে, তুমি যে ইভেন্টে গিয়ে ইলেকট্রিক শক খেয়েছিলে সেই ইভেন্টটা আমিই হোস্ট করেছিলাম এবং আমি জানতাম যে কিছু একটা দুর্ঘটনা হতে পারে, তাও আমি সেই ইভেন্টটা চলতে দিয়েছি। কিন্তু তুমি যেহেতু শক খেয়েছো সেই জন্য আমি চাই যে তুমি আমার থেকে টাকা নাও এবং আমার ব্যাপারে কোনো খারাপ কথা না বলো, যাতে আমাদের কোম্পানির কোনো খারাপ না হোক এবং মান সম্মান না উড়ে যাক। এই জন্য সে তাকে একটা অ্যাগ্রিমেন্ট দেয় সাইন করার জন্য। কিন্তু আমাদের ঘোল সেই অ্যাগ্রিমেন্টটা নিয়ে বলে যে আমি এই অ্যাগ্রিমেন্টের কী করব? তখন সেই লোকটা বলে, মানে ছেলেটি বলে যে অ্যাগ্রিমেন্টে সাইন করে দাও এবং এখান থেকে তুমি চলে যাও, এর ফলে তুমি টাকা পাবে। ঘোল বলে, দেখো আমার এসবের দরকার নেই, আমি যেমন আছি ঠিক আছি, আমি তোমার নামে কাউকে খারাপ কিছুও বলবো না। এই বলে সে অ্যাগ্রিমেন্টে সই করে দেয় এবং সে তাকে বলে যে এরপর থেকে কোনো ইভেন্ট হোস্ট করলে মনে রাখবে যে যারা সেখানে আসছে তাদের জীবনও অনেক জরুরি হয়। সে সেখান থেকে বেরোনোর সময় দেখতে পায় চংঘাকে এবং সে চংঘাকে দেখেই বুঝতে পারে যে চংঘাকে সে আগে কোথাও দেখেছে। তখনই তার চোখ যায় চংঘার নেমের দিকে। চংঘার ব্যাচে তার নাম লেখা ছিল, তার নাম ছিল চংঘা। লিচ্যান যখন জানতে পারে তার নাম চংঘা, তখন লিচ্যান খুবই অবাক হয়ে যায়, কারণ কি চংঘা অন্য কেউ না, চংঘা তার মায়ের নাম, মানে আমাদের এই চংঘাই ছিল লিচ্যানের মা। চংঘার কথা জানার পরে লিচ্যান সেখানে দৌড়ে যায় ঘরের মধ্যে, তাকে বডিগার্ডরা আটকে দেয়। কিন্তু লিচ্যান সেখানে গিয়ে যে অ্যাগ্রিমেন্টটা সে সাইন করেছিল সেই অ্যাগ্রিমেন্টটাই ছিঁড়ে দেয় এবং ওই সিইওকে বলে যে শোনো, আমার সাথে চুপচাপ এখানে বসে কথা শোনো, নইলে আমি সবাইকে গিয়ে তোমার নামে বলে দেব, আর আমি এই বাড়িতে কিছুক্ষণের জন্য থাকতে চাই। এই শুনে ওই লোকটা অবাক হয়ে যায়। লোকটা বলে, কি? ছেলেটা বলে, কি বলছো তুমি? তুমি এই বাড়িতে কেন থাকতে চাইবে? কি হয়েছে? তোমার কি টাকা চাই বা কিছু? কিন্তু ঘোল কিছু বলার আগে সে তাকে মেরে ফেলে মানে ঘুষি দিয়ে দেয়। ওইদিকে এই লোকটারই মা এসেছে এবং এই মাটি অন্য কেউ না, চংঘা, সোকিউং, লিচ্যান যে স্কুলে পড়ে সেই স্কুলেরই ডিরেক্টর, হেডমিস্ট্রেস টাইপে। তো আমরা দেখতে পারি যে এই মহিলারই যে মেয়ে আছে সে এসে আমাদের চংঘাকে প্রচণ্ড জ্বালাচ্ছে। সে চংঘাকে বলছে, লাভ উইথ দ্য মিউজিক বলে এই যে কিচেনটা তোমার কাছে আছে এটা আমি নিয়ে নিলাম। এইটা যেই ও দেখলো তখন সে নিতে চাইলো। চংঘা বলল যে আমাকে আমার কিচেন দিয়ে দাও, কিন্তু ওই মেয়েটা কিছু মানছিলই না। সেই জন্য চংঘা আর ওর মধ্যে একটা মারামারির সিন আসবে বলেই আমরা দেখতে পাই। চংঘার মাথা গরম হয়ে যাচ্ছিল, চংঘা তাকে বোঝাচ্ছিল এটা চুপচাপ দিয়ে দিতে, কিন্তু যেহেতু মেয়েটা তাকে দিচ্ছিল না সেই জন্য চংঘাও খুব রেগে যাচ্ছিল। তারপর আমরা দেখি যে ওই মেয়েটা বেশি বাড়াবাড়ি করলে ওই মেয়েটাকে চংঘা প্রচণ্ড মারে। এর থেকে বোঝা যায় চংঘা মোটেই কোনো সাধারণ মেয়ে ছিল না, সে এরকম কোনো মেয়ে ছিল না যে চুপচাপ করে সব মেনে নেবে। ওইদিকে ওদের মা আসলে চংঘা তাকে বোঝায় যে তুমি আমার সাথে এরকম কেন করছো। সে এগুলো সব সাইন ল্যাঙ্গুয়েজে বলছিল। তখন মহিলাটি বলে, আমাদের বাড়িতে সাইন ল্যাঙ্গুয়েজ চলবে না, তোমাকে বলেছি না যদি তোমাকে কিছু বোঝাতে হয় তাহলে কথা বলতে হবে। মানে ভাবুন, ও একটা বোবাকে বলছে সে যেন তাকে কথা বলে বোঝায়, একটা আলাদাই টর্চার চলছিল সেখানে। তখন আমরা দেখি যে
সেই মহিলাটি মানে এ হচ্ছে গিয়ে চংঘার টিচার। তো সেই মহিলাটি ওকে খুবই জ্বালাচ্ছিল এবং খুবই মারধর করছিল। এটা ঘোল শুনে নেয়। এই চিৎকার ঘোল শোনার সময় ঘোল সেখান থেকে বেরোতে চায়, কিন্তু বডিগার্ড তাকে আটকে ফেলে। তো ঘোল অনেকবার বলার পরেও যখন বডিগার্ড সরে না, তখন ঘোল তাকে মাথায় মেরে সেখান থেকে বেরিয়ে আসে এবং বেরিয়ে এসে দেখে সেই টিচারটি চংঘাকে খুব বাজে বাজে কথা বলছিল এবং চংঘাকে খুব বাজে বাজেভাবে বকছিল। এটা দেখার পরে ঘোলের খুব খারাপ লাগে। আমরা বুঝতে পারি এই সিনে যে সে চংঘাকে কতটা বাজেভাবে অত্যাচার করত। তখনই আমরা দেখতে পাই এরকম অবস্থায় চলে আসে ঘোল। ঘোল তাকে মারতে দেয় না এবং ঘোল বুঝে নেয় যে পুরো অবস্থায় পুরো সময় চংঘার উপর দিয়ে কী যাচ্ছিল। ঘোল তার হাতটা ধরে বলে যে আপনার সাহস কী করে হয়, একজন বোবাকে বলছেন সাইন ল্যাঙ্গুয়েজ ইউজ না করতে। একজন বোবা যদি সাইন ল্যাঙ্গুয়েজ ইউজই না করে তাহলে সে কথা বলবে কী করে, সে তো পৃথিবীতে একা হয়ে যাবে। তখনই এই সময় সব আশেপাশের বডিগার্ডরা সেখানে চলে আসে, কিন্তু মহিলাটি তাদের থামিয়ে দেয়। মহিলাটি বলে আমি তো আমার মেয়েকে মানে আমার স্টুডেন্টকে আমি তো ভালো করে শিক্ষা দিচ্ছিলাম যাতে সে বাজে পথে না যায়। আমি তো শুধু ওকে পরামর্শ দিচ্ছিলাম যাতে সে কথা বলতে পারে। এমনই সময় আমরা দেখি যে ঘোল চংঘার দিকে ফেরে এবং ফিরে সাইন ল্যাঙ্গুয়েজে জিজ্ঞাসা করে, চংঘা তুমি কি ঠিক আছো? এটা দেখে চংঘা অবাক হয়ে যায়, কারণ কি সাইন ল্যাঙ্গুয়েজে তার সাথে শেষ কথা বলেছিল তার মা, তাও ছোটোবেলায়। তখন ওই মহিলাটি বলেছিল কি করছো, আমি বললাম না এই বাড়িতে সাইন ল্যাঙ্গুয়েজ অ্যালাউড নেই। ঘোলকে বডিগার্ডরা টেনে নিয়ে যায়। তখনই চলে আসে চংঘার আসল বাবা। চংঘার বাবা বলে এখানে কি চলছে, আমাকেও তো বলো, আমার মেয়ের সাথে এরা কী করছে যখন আমি বাড়িতে থাকি না, এটা আমাকেও তো বলো। তখন ঘোল বলছে আপনার মেয়েকে এরা খুব অপমান করে এবং মারধর করে, কারণ কি সে কথা বলতে পারে না। ওইদিকে দেখি লিচেন হসপিটাল থেকে উঠেছে এবং তার জ্ঞান ফেরাতে সে জিজ্ঞাসা করলো যে তোমরা কি কেউ ঘোলকে পেয়েছো? তখন তার বন্ধুরা বলছে তুমি এখনও ঘোলের জন্যই মরে যাচ্ছ, ওইদিকে তোমার কি অবস্থা তুমি দেখেছো? তখনই দেখা যাচ্ছে যে সকিউং এসছে। সকিউং আসলে লিচান বলে সকিউং তুমি আমাকে যেভাবে এর আগের দিন বাঁচালে আমি ভাবতেই পারিনি যে তুমি আমাকে এরকম সময় খুঁজে পাবে। তখন সকিউং বলে আরে না না, ওখানে আমি তোমাকে কিছু করিনি, ওখানে আমার সাথে চংঘা দেখা হয়েছিল। অ্যাকচুয়ালি চংঘাই তো আমাকে বলেছিল তোমার কথা, এই জন্যই তো আমি তোমাকে বাঁচাতে পেরেছি, কিন্তু পরে আমি সেখানে চংঘাকে দেখিনি, তাই আমি হসপিটালে তোমাকে নিয়ে এসেছি। লিচেন এই শুনে খুবই অবাক হয়ে যায় এবং তার মনে হয় তার চংঘার সাথে আলাদা করে কথা বলা উচিত। ওইদিকে আমরা দেখি যে আমাদের ঘোল শুধু ভেবে যাচ্ছিল যে কিভাবে সে চংঘার সাথে লিচ্যানের মানে তার বাবার সাথে তার মায়ের আলাপ করাবে। ওইদিকে আমরা দেখি হুট করে তার দেখা হয়ে যায় সকিউংয়ের সাথে। সকিউং তাকে টানতে টানতে নিয়ে যাচ্ছিল একটা রেস্টুরেন্টে খাওয়ার জন্য। সকিউং তাকে বলে এবার তোমাকে পেয়েছি, তোমাকে ঝাল খাবার খেতেই হবে এবং প্রমাণ করতে হবে যে তুমি আমার মায়ের লাভার। এই কথাটি সে মনে মনে বলছিল। তো দেখা যাচ্ছে যে সে ঘোলের সামনে অনেকগুলো স্পাইসি ফুড রেখেছে এবং সে তাকে বলে ঘোল প্লিজ খেয়ে নাও, একটু খেয়ে নাও, আমার জন্য একটা তো বাইট নাও এবং তুমি বুঝিয়ে দাও যেটা আমি ভাবছি। কিন্তু আমাদের ঘোলের কিছু কেমন একটা লাগে, সে ভাবে মেয়েটি এরকম করছে কেন এবং সে কিছুই খায় না। আমরা দেখি যে আমাদের ঘোল বাড়ি ফিরে আসে মানে চংঘার বাড়িতে এবং সে চংঘাকে বলে চংঘা এবার তুমি আসো, আমি তোমাকে সাইন ল্যাঙ্গুয়েজ শেখাই। অ্যাকচুয়ালি ঘোল চংঘার বাবার সাথে কথা বলেছে এবং চংঘার বাবা এই পরামর্শ দিয়েছে যে ঘোলকে সাইন ল্যাঙ্গুয়েজ শেখাতে হবে তার মেয়েকে, যাতে তার মেয়ে অন্যদের সাথে কথা বলতে পারে এবং বন্ধুত্ব করতে পারে অন্যদের সাথে। ওইদিকে যখন সে তাকে সাইন ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছিল তখন তার মনে হয় যে তার মায়ের অবস্থা কত খারাপ, তার মা তার ছোটো বয়সে কত বাজে অবস্থা দেখেছে এবং তার পরিবার তার মায়ের সাথে কত খারাপ করেছে। এই ভেবেই তার চোখে জল চলে আসে এবং তার মনে হয় যে তার জীবনে সে এর থেকে বেশি দুঃখের কষ্ট কিছু আর দেখেনি। তার মনে হয় যে তার মা ছোট বয়সে এত কিছু কী করে একা একা সহ্য করতে পারলো। তার খুবই কষ্ট হতে থাকে এবং তার নিজের মায়ের কথা খুব মনে পড়তে থাকে। তার মা তার সামনে তো ছিল, কিন্তু সে তার মাকে বলতেই পারছিল না যে সে টাইম ট্রাভেল করে তার মায়ের কাছে এসছে। এই সিন আমরা দেখি এবং এই সিনটা প্রচণ্ডই কষ্টের ছিল। এটা বোঝা যাচ্ছিল যে ঘোল একটা ভালো মানুষ এবং সে তার মাকে খুব ভালোবাসতো, কিন্তু আমাদের চংঘা তার পুরো জীবনে একা ছিল, কারণ কি আমাদের চংঘা তো কথাই বলতে পারতো না। ওইদিকে আমরা দেখি
চংঘার বাবার সাথে লিচান কথা বলছে, চংঘার বাবার সাথে ঘোল কথা বলছে। ঘোল চংঘার বাবাকে বলে যে আপনি যদি চংঘাকে ভালোভাবে রাখতে চান তাহলে আমার কথা শুনুন, চংঘাকে সাইন ল্যাঙ্গুয়েজ শিখতে দিন, এবং আমি চাই যে চংঘা বন্ধুত্ব করুক লোকজনদের সাথে, এবং চংঘাকে একটু নিজের মতো বাঁচতে দিন। চংঘার সাথে এরকম করবেন না। চংঘা শুনতে পায় না, চংঘা বলতে পায় না, কিন্তু তাতে কি হয়েছে? তাও তো সে আপনার মেয়ে। আপনার মেয়ের প্রতি কি আপনার কোনো কর্তব্য নেই? এই শুনে লোকটি বলে, হ্যাঁ আমি চংঘার জন্য সব করব, কিন্তু এটা নিয়ে তুমি ভাবছো কেন? তুমি চংঘার কে? তখন আমাদের ঘোল এই কথাটা শুনে বলে যে আপনি চংঘার বোধহয় হাসিটা দেখেননি। চংঘা এত সুন্দর করে হাসে যে মনে হয় যে পুরো পৃথিবী ঝলমল করছে। আপনি যদি আমার কথা শোনেন তাহলে আমি আপনাকে চংঘার আসল হাসি দেখাবো। তখন লোকটি বলে, ঠিক আছে, মানলাম, চংঘার সাথেই থাকো এবং চংঘাকে সাইন ল্যাঙ্গুয়েজ শেখাও। তবে একটা জিনিস, হ্যাঁ একটা জিনিস যেন হতেই হয়, চংঘা যেন আমার দিকে তাকিয়ে হাসে। চংঘা যেন আমার ছোট্ট মেয়েটি হয়ে যায়, যাকে আমি ছোটোবেলায় দেখেছিলাম। চংঘা এখন খুব পাল্টে গেছে, অনেক দুঃখ তার। আমি মানছি আমি বাড়িতে থাকিনি, আমি অনেক কিছুই করতে পারিনি, কিন্তু আমি চাই যে এখন চংঘা যেন খুশিতে থাকুক, এবং চংঘা যেন আমার সাথে খুশিতে থাকুক এবং আমার সাথে মিলেমিশে থাকুক। আমি শুধু চংঘার খুশিই চাই। এই শুনে আমাদের ঘোল বলে যে হ্যাঁ ঠিক আছে, সেই সব পূরণ করে দেবে। যদি সে তাকে চংঘার সাথে থাকতে দেয় তাহলে সে চংঘাকে তার সামনে হেসে খেলে দেখতে পারবে। এটা বলার পর আমরা পরের দিন দেখতে পাই চংঘা একা না, ঘোলও এসছে তার সঙ্গে, এবং এটা সোকিউং দেখে অবাক হয়ে যায়। সোকিউং বোঝেই না ঘোল কী করে চংঘার সাথে আসতে পারে। আসলে তো সোকিউং কিছুই জানতো না। সোকিউং যখন ঘোলকে ডাকে তখন ঘোল সেটা দেখে মুখ ফিরিয়ে চলে যায়। এটা দেখে সোকিউংয়ের খুব মাথা ব্যথা হয় এবং সে দৌড়ে দৌড়ে গিয়ে ঘোলকে ধরতে যায়, কিন্তু সে ভাবে যে না, পরে ছেলেটাকে দেখে নেবে। ওইদিকে আমরা দেখি ঘোল আর সোকিউং একে অপরের সাথে কথা বলছে। ঘোল স্কুলেও সোকিউংকে শেখাচ্ছে, ঘোল আর চংঘা স্কুলেও একে অপরের সাথে কথা বলছে। ঘোল সেখানেও চংঘাকে সাইন ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছে। ওইদিকে দেখা যায় যে সোকিউং স্কুলের মধ্যে ঢুকে এসছে এবং সে ঘোলকে বলছে, তুমি কেন আমার সাথে এরকম করছো? আর তোমার চংঘার সাথে কি? তুমি চংঘার সাথে এত কথা কেন বলছো? আমার কিন্তু কিছুই ভালো লাগছে না। এই বলে সে ঘোলকে টানতে টানতে সেখান থেকে নিয়ে যাচ্ছে। ওইদিকে আমরা দেখি মাঠে লিচান এবং তার পুরো ব্যান্ড চলে আসে এবং তারা গান করতে শুরু করে। তারা গান করছে আর এর গান শুনে সবাই অবাক হয়ে যাচ্ছে। ওইদিকে আমরা দেখি লিচান এত কিউট যে লিচান যে টি শার্ট পরেছে সেই টি শার্টেও আছে যে ঘোল মিসিং। যাই হোক, সে যখন ঘোলকে দেখে সে ঘোলের সাথে এসে কথা বলতে শুরু করে এবং ঘোলকে বলে, ঘোল আমি আগের থেকেও তোমাকে অনেক মিস করেছি, তুমি এতদিন কোথায় ছিলে বন্ধু? এবং বলে, ঘোল তুমি কি জানো যে আমি আরও অনেক চেষ্টা করছি যাতে আমি সোকিউংয়ের মন জয় করতে পারি। তখন ঘোল বলে, না এটা করো না, কারণ কি সোকিউংকে তো আমি ভালোবাসি। ঘোলের এই কথাটা শোনার পরে সোকিউংও অবাক হয়ে যায় এবং লিচানও অবাক হয়ে যায়, এবং এর থেকে বোঝা যায় যে নতুন কিছু শুরু হতে চলেছে এখানে।